আজকের আগের দিন পর্যন্ত মহানবীর রওজা জিয়ারতে কোনো বাধাই ছিল না, তবে এখন থেকে চাইলেই আর নবীর রওজা জিয়ারতের সুযোগ পাবেন না মুসলিমরা। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতে নতুন নিয়ম বেঁধে দিয়েছে সৌদি আরব। এতে যেমন সমালোচনার ঝড় বইছে, তেমনি আক্ষেপে পড়তে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলিমরা। এর আগে মক্কার গ্র্যান্ড মসজিদে পবিত্র উমরা পালন শেষে মদিনার মসজিদে নববীতে ছুটে যেত অনেক মুসলিম, তবে এখন থেকে আর দেখা যাবে না এমন দৃশ্য। নতুন নিয়মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে হলে নিতে হবে আগাম অনুমতি। এই নিয়মে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে আগ্রহী মুসলিমদের আগেই কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এছাড়া মসজিদে নববীতে প্রবেশের জন্যও চালু হয়েছে একগাদা নতুন নিয়ম। এখন থেকে ছোট ব্যাগ নিয়ে কেউ মসজিদে নববীতে প্রবেশ করতে পারবেন না, তবে মসজিদের বাইরের লকারে সেগুলো রেখে যাওয়া যাবে। তবে মসজিদের ভেতরে বা বাইরে কোথাও বড় ব্যাগ রাখার অনুমতি নেই, অর্থাৎ মসজিদের নববীর ভেতরে তো দূরের কথা, বাইরের লকারেও বড় ব্যাগ রাখা যাবে না। এর আগে ওমরা যাত্রীদের পবিত্র কাবা শরীফ চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়। এই নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে তারা। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফ চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানের নিয়মের পরিপন্থী। অতএব আল্লাহর অতিথিদের প্রতি কাবা চত্বরের করিডোর, প্রার্থনা কক্ষ, হাঁটার পথ এবং প্রতিবন্ধীদের জন্য তৈরি গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকতে অনুরোধ জানায় সৌদি মন্ত্রণালয়। সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোনো মুসলিম শেষবার ভ্রমণের ৩৬৫ দিন পর আবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে যাওয়ার আবেদন করতে পারবেন। এই জন্য নুসুক বা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে ভ্রমণ প্রত্যাশীদের এই আবেদন করতে হবে। সেই সঙ্গে নিশ্চিত করতে হবে যে ভ্রমণের আবেদনকারী করোনায় আক্রান্ত নন এবং করোনা রোগীর সংস্পর্শে আসেননি। নির্দেশনা অনুযায়ী রওজা শরীফে পৌঁছানোর আগেই দর্শনার্থীদের আসন সংরক্ষণের জন্য আবেদন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সেখানে উপস্থিত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এলাকায় উচ্চস্বরে কথা বলা যাবে না। এছাড়া বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া, ছবি তোলা, ভিডিও করা ও বাড়তি সময় অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। মদিনার মসজিদে নববীতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাধি বা রওজা মোবারক। মক্কায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরীফে হজ বা উমরা শেষে মুসলমানরা এই স্থানে যান। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত এবং সেখানে প্রার্থনা করতে ইচ্ছুক মুসলিম উপাসকদের সেখানে যাওয়ার আগে সরকারি অনুমতি নিতেই হবে। এদিকে সৌদি সরকারের এমন ঘোষণায় সোশ্যাল মিডিয়ায় অনেককে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তারা বলছেন, অনেকেই বছরে কয়েকবার উমরা পালন করতে যান। এই নিয়ম কার্যকর হলে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের সুযোগ পাবেন না। বিদেশি মুসলিমদের উমরা পালন সহজ করতে সম্প্রতি বেশ কিছু সুবিধা চালু করেছে সৌদি আরব। ব্যক্তিগত কিংবা ট্যুরিস্ট যে কোনো ভিসা নিয়েই উমরা পালন করতে দেশটিতে যাওয়া যাবে। উমরা ভিসার মেয়াদ ৩০ দিন থেকে বাড়িয়ে ৯০ দিন পর্যন্ত করা হয়েছে। উমরা পালনকারীরা সৌদির স্থলপথ, আকাশপথ কিংবা সমুদ্রপথ যে কোনো এন্ট্রি পয়েন্ট দিয়ে দেশটিতে প্রবেশ করতে পারবেন। দেশ ত্যাগও করতে পারবেন নিজেদের পছন্দের রুট দিয়ে।